সিপিআইয়ের সদর বিভাগীয় পরিষদের 11তম সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর কৃষ্ণনগরস্থিত জুনু দাস ভবনে এই সম্মেলন হয়। আগামী 3 বছরের জন্য দলের সদর বিভাগীয় কমিটি গঠন করা হয়। এদিনের সম্মেলনে আগামী দিনের কর্মসূচি, সাংগঠনিক দিক, রাজ্যের বর্তমান পরিস্থিতি এ সমস্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। পতাকা উত্তোলন ও শহীদ স্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে এদিনের সম্মেলন শুরু হয়। উল্লেখ্য, আগামী 13 এবং 14 জুলাই দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। তারপর 21 থেকে 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিপিআইয়ের সর্বভারতীয় সম্মেলন। তার আগে প্রতিটি রাজ্যে সম্মেলন সম্পন্ন করতে হবে। রাজ্য কমিটি সম্মেলনের আগে এখন বিভাগীয় কমিটিগুলির সম্মেলন চলছে। আগামী সেপ্টেম্বর মাসে 2025 থেকে 25 সেপ্টেম্বর আমাদের পার্টি কংগ্রেস পাঞ্জাবের চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। সেই পার্টি কংগ্রেসকে সামনে রেখে আমাদের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে 28 থেকে 30টা রাজ্যে যেখানে আমাদের সংগঠন আছে, সেই রাজ্যগুলির সম্মেলনের কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি সেই পার্টি কংগ্রেসকে সামনে রেখে আমাদের রাজ্য সম্মেলন শুরু হবে আগামী জুলাই মাসের 13-14 তারিখ। সেই রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজকে আমরা এখানে সদর বিভাগীয় পরিষদের সম্মেলন করতে যাচ্ছি। তার আগে আমাদের এই সদরের আন্ডারে যেই সব অঞ্চল এবং শাখা রয়েছে সেগুলি আমরা সম্পন্ন করেছি। আজকের এই সম্মেলন থেকে আমরা আগামী 3 বছর পার্টি কীভাবে চলবে, পার্টির দিক নির্দেশ, দিক রেখা কীভাবে তৈরি করা হবে, এটা আলোচনার মাধ্যমে এখানে সম্মেলন ঠিক করা হবে। এবং এই সম্মেলনে আগামী 3 বছর সদর পরিষদ কে পরিচালনা করবে তার জন্য আমরা একটা পরিষদ গঠন করব এবং পরিষদের দায়িত্ব একজনের উপর দেওয়া হবে। তার উপর ভিত্তি করে আজকে আমরা এখানে সম্মেলন করতে যাচ্ছি। এবং এই সম্মেলনের মাধ্যমে আমাদের দেশে এবং রাজ্যে যে একটা অস্থির পরিস্থিতি এবং আমাদের দেশে যে একটা আরএসএস পরিচালিত বিজেপি সরকার রয়েছে, তার যে বিভিন্ন কাজকর্ম, যার যে ত্রুটি, এগুলো নিয়ে আলোচনা করা হবে এবং গুণ নিয়েও আলোচনা করা হবে। বিশেষ করে আমাদের রাজ্যে এবং দেশে একটা দুটি সম্প্রদায়ের মধ্যে একটা যে সুশ্রী দিচ্ছে বর্তমান সরকার, তার দিক নিয়ে আমরা আলোচনা করব। এইসব বিষয় নিয়ে আমরা আলোচনার মাধ্যমে আজকে এই সম্মেলন সম্পন্ন করব। CRI TV, channel for news and entertainment.